মানুষটাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষটাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। হ্যাঁ, সর্বনাশ! রাজকোষাগার যে দেখছি একেবারে খাঁ খাঁ করছে। ও হালচাল যা দেখছি তাতে মনে হচ্ছে এখনো তো খাজনাই জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরই তো আবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না, এক্ষুনি ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাকখত দিতে হবে। আর নবাবের যা মতিগতি, সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা, ভাবলে কেমন যেন শিউরে শিউরে উঠছি। এই আলে বাবা, আর কতক্ষণ এরকম ঘাড় গুঁজে বসে থাকতে হবে? করলেই তো অকাজ করবেন, তার থেকে চুপচাপ বসে আছেন এটাই ভালো হচ্ছে নাকি? আর তুমি কি কাজের বেলা কাজই, আর কাজ ফুরলেই পাজি। আই, একে তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেছো? এই তো আপনি এসে গেছেন মহারাজ। আসবো না তো কি, ওই ভোঁ কোষাগারে বসে ধুনো দেব আর আরতি করব। ঠিকই তো, এসব কি আর আপনার কাজ মহারাজ? একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে 14টা বাজিয়েই এসেছেন, তার উপর আবার গোপাল ফোড়ন কাটছে। ফোড়ন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল। ওদিকে রাজ সিন্ধুকের অবস্থা বেহাল, আর এদিকে মজলিস হচ্ছে। ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে। দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে? পেট যা ভরার মন্ত্রীমশাইয়েরই ভরেছে। পেট আমার ভরেছে, আর ঢেকুর তুলছে গোপাল। এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে। এখন বাজে বকবক বন্ধ করে কাজের কথাটা বলবে। সেটাই তো বলছিলাম মহারাজ, আমার ওপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন। আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি। তবে দেখবেন মন্ত্রীমশাই, আপনার খপ্পরে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায়। এই, তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ। তবে এটাও জেনে রাখো গোপাল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয়। না না না, মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার। চিন্তা করবেন না মহারাজ, আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার। তাহলে যে এবার একটু নড়ে চড়ে বসতে হয়। এই যে অনেক খাজনা বাকি, দিচ্ছ কেন ফাঁকি? খাজনা মেটাও সবাই, নইলে হবে জবাই। তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মালকড়ি কি আছে। মন্ত্রীমশাই, চাষবাসে তো এই অবস্থা, এখন কথা কি করে দেব বলুন দেখি? তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই, না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি, রক্ষা করুন। এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো ধান বুনেছি, ফসল উঠলেই দিয়ে দেব। হ্যাঁ, এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে? না না, আমি থাকতে ওসব চলবে না। আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি। কথা নয়, টাকা দাও। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে।
এইভাবে সব কেড়ে নেবেন না। যা, তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, তবে হালকার ওপর ভারী করে। আজ বেশ ভালোই আমদানি হয়েছে। আমাদের সমস্যার কথা একজনই শুনবে। ঠিক বলেছিস। এখন এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা। আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে। হয়তো গোপাল দাদা। চল 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 সব ভালো করে গিয়ে ওকে ধরি। গাঁ থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে। ব্যাপার খুবই গুরুতর গোপাল দাদা। মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা, গয়না ঘাটি, এমনকি ওই জমির দলিলও ছাড়ছেন না। ঠিক যা ভেবেছিলাম তাই। বেচারা প্রজাদের জবাই করে মন্ত্রী বেটা কামাই করতে শুরু করেছে। আর যাদের কিছুই দেওয়ার মুরত নেই তাদের মহারাজের কাছে গিয়ে দরবার করতে বলেছেন। তুমি কিছু একটা করো গোপাল দাদা। এড়ে গরু তেড়ে এলে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে ভাই? তার মানে তুমি আমাদের সরে পড়তে বলছো? না না, এখনই নয়, তবে বলা তো যায় না কখন যে কি হয়ে যায়। তবে আপাতত তোমাদের এই সমস্যার কথা মহারাজকে গিয়ে জানাবো। তাতে কি কোনো কাজ হবে? কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি। মন্ত্রীমশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মালকড়ি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব। দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাই যেমন বলেছেন তেমনটি করো। কি করব গোপাল দাদা? কেন, ঝপ করে গিয়ে খপ করে মহারাজের পা দুটো ধরে ফেলো। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি গোপাল দাদা। হ্যাঁ, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই। এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই, আর ওদিকে মন্ত্রী মশাই তো নয় যেন সাক্ষাৎ কসাই। ওরে বাবা, মন্ত্রী এইসব করেছো কি? কেন মহারাজ, আমার যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, আরে তাই তো দেখছি। পরে সিন্ধুক তো উপচে পড়ছে। পড়বেই তো মহারাজ, দিনে দিনে দেখুন আরো কত কি হয়। আবার কি হবে মন্ত্রী? এ তো সবে শুরু, এখনো তো পুরো পালা বাকি আছে। তার মানে আরো ধন দৌলত, আরো সোনাদানা। ঠিক ধরেছেন মহারাজ, কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই। ওহ, কি বলছো কি মন্ত্রী? চালাও চালাও মন্ত্রী, যে করেই হোক আমার আরো টাকা চাই। চিন্তা করবেন না মহারাজ, আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়বো। শোনো মন্ত্রী, শুধু কোষাগার নয়, আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই। ধৈর্য ধরুন মহারাজ, হবে, সব হবে। কথাতেই তো আছে, সবুরে মেওয়া ফলে। আরে বাস, রাজসভার বাইরে তো দেখছি প্রজাদের লম্বা লাইন। তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে। যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে, আর প্যাকাল মন্ত্রী বসে বসে কেমন প্যাচ পাকায়। আরে সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নেমে গেছে। মহারাজ, আমরা তো সকলেই চাষবাস করে খাই, এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ? ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব। শোনো একবার, জানে একেবারে মামার বাড়ি আবদার। যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায়, আর খাবোই বা কি মহারাজ? না না না, ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার। কিন্তু প্রজাদের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে। ও, ওদের কষ্টে যেন আপনার চোখে ঘুম আসছে না রাজপণ্ডিত। প্রজারা যেখানে
খেতে পাচ্ছে না, সেখানে সেখানে ঘুমানোর কথা আসছে কোথা থেকে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো জানেন, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমাদের কথা একটু ভাবুন মহারাজ। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আপনি ঠিক কি ভেবেছেন সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে মানে সবাই খাজনা দিয়ে রাজকোষাগার ভরে ফেলো দেখি। কিন্তু এটা তো জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে মহারাজ। আচ্ছা, তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয়, তাই তো? মহারাজ, আপনি পিতা, প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে। মন্ত্রী ঠিক বলেছে। ভদ্রলোকের এক কথা, গুনে গুনে খাজনা দাও, রাজ্যে থাকার সুযোগ পাও। তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ। এই তো এতক্ষণে একেবারে ঠিক বুঝেছ। সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া করো। আর তোমরাও কান খুলে শুনে নাও, তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো, শুধু আমি থাকবো, আমি আর থাকবে আমার সোনাদানা হিরে জহরত ভরা কোষাগার। আর আমি থাকবো না মহারাজ, আমি যে আপনার সব সময়ের সঙ্গী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো থাকবেই, তোমাকে ছাড়া কি আর আমার চলে মন্ত্রী? আপনি মহান মহারাজ। এবার আমার চালে গোপালও মাত হয়ে গেছে, এবার দেখ কেমন লাগে। আমার তো চিন্তা হচ্ছে এই ভেবে যে মহারাজ ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন। প্রজাদের ভালোর কথা ভুলে গিয়ে মহারাজ তো মূর্খের স্বর্গে বাস করছেন। মন্ত্রী মশাই যেমন বোঝাচ্ছেন মহারাজও তেমনিই বুঝছেন। ওই মন্ত্রী মশাইয়ের পাল্লায় পড়েই তো মহারাজ গোল্লায় গেলেন। মহারাজ লোভের বশে জ্ঞান শূন্য হয়ে সবাইকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছেন। প্রজাদের কাছ থেকে ওই জোর করে কেড়ে নিতে আমারও মন চাইছে না। উমা, মহারাজের আবার হলো কি? আমি তো তখন থেকে বসে তাই ভাবছি। তাড়াতে আর কি বাকি রেখেছে সভাকবি? যা বলার তা তো মহারাজ মুখের উপর বলেই দিয়েছেন। পোষালে থাকো, না হলে আসো। প্রজারা দলে দলে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না না, এখন আমাদের প্রজাদের পাশেই থাকা দরকার। আমরা সবাই চলে যাব, রাজ্যে পড়ে থাক শুধু মহারাজ আর মন্ত্রী। চলুন তাহলে শপথ করি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এই রাজ্যে আর নয়। চলে তো যাব, কিন্তু কিন্তু যাব কোথায়? আর এইভাবে চলে গিয়ে কি মহারাজকে কোনো শিক্ষা দিতে পারবো? মহারাজ কি নিজের ভুল বুঝবেন? সে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন রাজবৈদ্য। কাকে ধরে কি কাজ হয় সেটা আমি ভালোই জানি। ব্যাপার কি উজির, অনেকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণনগরের কোনো খবর নেই। কার খবর নেবেন জাহাপানা? হ্যাঁ, কার খবর নেবেন? কৃষ্ণনগরের প্রজাদের খবর নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর? সত্যি কথা যদি শোনো তবে বলি, আমার না গোপালের খবর জানতে ইচ্ছে করছে খুব। সবাইকে ছেড়ে শেষে কিনা গোপাল? ওরে বাবা, গোপালকে দিয়ে শেষ, গোপালকে দিয়ে শুরু, সব কাজে ওই তো নাটের গুরু। সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। গোপালের বুদ্ধির প্যাঁচে পড়ে আপনি কম নাকানি চোবানি কি খেয়েছেন? হ্যাঁ, কি বললে উজির? আমি তো কত কি বলি জাহাপানা, সব কথা কি আর শুনতে হয়? হ্যাঁ, কারোর কথা শুনুন না শুনুন, আমার একটা আর্জি যে আপনাকে শুনতেই হবে জাহাপনা। আরে 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 গোপাল যে, এই দেখো দেখো, আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। শয়তানের কথা ভাবছিলেন, শয়তান এসে হাজির। এ তো আমার পরম সৌভাগ্য। বলো 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 গোপাল, কি তোমার আর্জি? আমি চাই কৃষ্ণনগর রাজ্যটা পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিন জাহাপনা। হ্যাঁ, সে কি? আবার কি? দিন না জাহাপনা, দেখবেন এতে আপনার লোকসান ক্ষতি কিচ্ছু হবে না।
যাই করবেন একটু বুঝে শুনে করবেন জাহাপানা। উজির ঠিক বলেছে। আগে আমার অনেক ষড়যন্ত্রের হাত থেকে কৃষ্ণনগরকে বাঁচিয়েছে গোপাল, কিন্তু আজ কেন উল্টো কথা বলছে? বলছি তার কারণ এখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। তোমার বুদ্ধির জোর আমার খুব ভালো করেই জানা আছে। তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে আমার আর্জি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আপনিও বিপদে পড়লেও পড়তে পারেন। কি গোপাল তো আপনাকে ভয় দেখাচ্ছে জাহাপানা। হ্যাঁ, ভয় দেখাই আর ভক্তি করি, কৃষ্ণনগরকে বাঁচাতে এটা আমাকে করতেই হবে জাহাপানা। বেশ বেশ, তোমার কথা রাখতে কৃষ্ণনগরের চারিদিক আমি ঘিরে দিতে বলছি। শুধু ঘিরে দিলেই হবে না, তার ধারে ধারে আপনার পাহারাদারদেরও বসিয়ে দিতে হবে। আর পরে আর কি করতে হবে সেটাও ঠিক সময়ে আমি বলে দেব। তাই হবে। তুমি কিন্তু কথা দিয়েছো গোপাল যে এতে আখেরে আমারই লাভ হবে। আপনিও আমার কথা মিলিয়ে নেবেন। আপনি তো দেখছি বেশ রসেবশেই আছেন মহারাজ। তা খুব একটা খারাপ কিছু বলনি মন্ত্রী। এই বেশ, কেমন ঝামেলাও নেই, ঝক্কিও নেই। আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি। তবে এই ফাঁকা সভা দেখে মনটা না কেমন খাঁ খাঁ করছে। এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ, ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তা যা বলেছ, খাজনা নেব শুনে সবাই এমন রে রে করে তেড়ে এলো। তবে আমি যখন আছি তখন আপনার কোনো অসুবিধা নেই। সেই জন্যই তো দেখছো না আমি কেমন পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছি। আর আমিও আপনার মাথাটা খাচ্ছি। ওদিকে আদায়পত্র সব ঠিক মতো হচ্ছে তো মন্ত্রী? না দিয়ে যাবে কোথায় সব, আমি একেবারে কড়া নজর রাখছি। তুমি তাহলে ওদিকটা দেখো, আমি বরং এদিকটা দেখি। না, আর এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে। তাহলে কি করবেন মহারাজ? আমার খুব ইচ্ছে করছে আমি নিজে গিয়ে একবার খাজনা আদায়ের ব্যাপারটা দেখি। এই কেলো করেছে, এই আবার কেমন ইচ্ছে? চল, আজ আমি তোমার সঙ্গেই যাব। আমি গেলে দেখবে খাজনা আদায় দ্বিগুণ হয়ে যাবে। ইচ্ছে যখন হয়েছে তখন চলুন। কি মন্ত্রী, এ তো দেখছি লোটা কম্বল নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, মানে তাই তো দেখছি মহারাজ। রাজ্যে সব দোকানপাটও তো দেখছি বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে দোকানিরা যারা ছিল সবাই চলে গেছে। সর্বনাশ, এইভাবে চললে যে রাজবাড়িতে খাবারের অভাব দেখা দেবে। খাজনা দেওয়ার ভয়ে সবাই সরে পড়েছে মহারাজ। সরে পড়েছে বললেই হলো? হয় সবাইকে ধরে নিয়ে এসো, না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসো। আরে কিছু একটা করো মন্ত্রী। দেখছি মহারাজ কি করা যায়, কিন্তু কি যে করি। এবার না আবার নতুন কোনো বিপদ হয়। না, এবার ঠেলা সামলা। এতদিন ছিল খাজনা, এবার নতুন বাজনা, খাদ্যশস্য জোগাড় করে আনতে হবে। এই মরেছে, এই যে দেখছি ঘিরে দিয়েছে, তার উপর আবার পাহারা বসিয়েছে। এই এই কে রে, কে রে? লুকিয়ে লুকিয়ে ঢুকছিস? নবাবের আদেশ আছে, কেউ এখান দিয়ে ঢুকতেও পারবে না আর বেরোতেও পারবে না। তা খবর কি মন্ত্রী? কি আর বলি মহারাজ, খুব একটা যে সুবিধা করা গেল না। কেন কেন, কি হয়েছেটা কি? নবাব কাঁটা তারের বেড়া দিয়ে গোটা রাজ্যকেই ঘিরে দিয়েছেন। হ্যাঁ, সে কি কি সর্বনাশ! নবাবের আদেশ, কাউকে ঢুকতেও দেওয়া যাবে না, কাউকে বেরোতেও দেওয়া যাবে না। ওফ, এবার তো দেখছি বেশ ভালো রকমই জব্দ হয়ে গেছি। নবাবের ফরমান আছে। ও, তার মানে কপালে আরো দুঃখ আছে। নবাবের আবার কি চাই মহারাজ? হ্যাঁ,
শস্যের খাজনা বকেয়া রয়েছে সেটা যেন 1 সপ্তাহের মধ্যে চলে আসে, নইলে নবাব গর্দান নেবে তোমারও আর আমারও। এই যে বিনা মেঘে বজ্রপাত মহারাজ। এই সব কিছুর জন্যে তুমি দায়ী। এই দেখুন এখন যত দোষ সব যেন এই নন্দ ঘোষের। তোমার ভয়ে তো সব প্রজা হাওয়া হয়ে গেছে। এখন আমি শস্যের খাজনা পাবো কার কাছে? আমি তো আপনার মুখ চেয়েই করেছি মহারাজ। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। ওরে বাবা, একটুতেই কেমন যেন বাবা হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু না, এই কাজ তো আমাকেই করতে হবে। আর তো কেউ নেই। এবার বুঝছেন তো মহারাজ, প্রজারা কেমন মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটায়, আর আপনি মন্ত্রীর তালে তাল ঠুকে তাদেরকেই কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল। আর এটাও বুঝতে পেরেছি যে এই সব কিছুর জন্য ওই মন্ত্রী বেটাই দায়ী। যাক, দেরিতে হলেও আপনার বুদ্ধি ফিরেছে তাহলে। আর আমি এটা বুঝতে পেরেছি যে সবই তোমারই বুদ্ধি, তাই তুমি প্রজাদের রাজ্যে ফিরিয়ে আনো গোপাল, ফিরিয়ে আনো। সে না হয় আনবো, কিন্তু নবাবকে যে শস্য খাজনা দিতেই হবে মহারাজ। আরে প্রজারা ফিরলেই তো আমি সঙ্গে সঙ্গে নবাবকে সব হিসেবপত্র মিটিয়ে দিতে পারবো। বেশ, তবে সব আগের মতোই হোক। ওরে বাবা, আর পারছি না, এবার আমায় ছেড়ে দিন মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। কেটে কেটে যে পেটে দড়ি পড়ে গেল মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। এবার মন্ত্রী টের পাবে আমাকে বিপথে চালাতে গেলে কিরকম শাস্তি পেতে হয়। এতদিন পেটে খেয়েছেন, এবার একটু পিঠে শুয়ে নিন মন্ত্রী মশাই। জয় গোপাল ভাঁড়ের জয়।